guys and girls, C++ and Object Oriented টিউটোরিয়াল এর 11তম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহেল। আজকে আমরা প্রথমে শিখব অ্যারে নিয়ে। অ্যারে মানে একটি ভেরিয়েবল, ঠিক আছে। এর আগে আমরা যে ভেরিয়েবলটি নিয়েছিলাম int সাপোজ a দিলাম ইকুয়াল টু 50। এই যে এখানে দেখেন আমরা কিন্তু একটি ভ্যালু নিতে পারবো, আর যদি আমরা এখানে ভ্যালু যদি আরো বেশি নেই তাহলে কিন্তু প্রোগ্রামটি রান করবে না। এই দেখুন, যদি আমরা প্রোগ্রামটিকে রান করাতে চাই এখানে এরর দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা এই এরর ভেরিয়েবলটি ইউজ করি তাহলে আমরা আমাদের মন খুশি মতো ভ্যালু নিতে পারবো আর কি, ঠিক আছে। সাপোজ আমরা একটা ভেরিয়েবলের নাম দিই, এখন এখানে আমরা ইউজ করবো স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে। এই ব্র্যাকেটের মাঝখানে আমরা যতগুলো ভ্যালু নিতে চাই ততগুলো আমরা এখানে লিখতে পারবো। সাপোজ আমরা 12টা ভ্যালু নিই, নেওয়ার পর ইকুয়াল টু কার্লি ব্রেসেস। এখন এর মাঝখানে আমরা ভ্যালু নেব 110, 180, 70, এই দেখুন এখানে আমরা 12টি ভ্যালু নিয়েছি। এখন এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এখানে আমরা একটি সি আউট লিখতে পারি, সি আউট। এখানে আবার আমরা স্কোয়ার ব্র্যাকেটটি নিব, এই জন্য নিয়েছি স্কোয়ার ব্র্যাকেটটি। এখন আমরা কয় নাম্বার ভ্যালুটি আগে প্রদর্শন করাতে চাচ্ছি। এখানে নাম্বার কিন্তু প্রথম যেটা আসে 120, 120, এটাকে 1 ধরা হবে না, 1 ধরা হবে এটাকে, ঠিক আছে। 110, 110, এটাকে ধরা হবে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, এটাকে 5 নাম্বার, এটাকে 6 নাম্বার, ঠিক আছে। সাপোজ আমরা এখানে 6 দিলাম, 6 দিয়ে লাইন ব্র্যাকেট দিয়ে দিলাম এন্ডিয়া। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, এই যে দেখুন 1 2 3 4 5 6 নাম্বার আর 16, ঠিক আছে। এখান থেকে ধরেন 1 2 3 4 5 6 নাম্বার পর 17, অর্থাৎ আপনি নাম্বার ধরতে হবে এখান থেকে 1 2 3 4 5 6 16। এখন যদি আপনি চাচ্ছেন অনেকগুলো ভ্যালু একত্রে প্রদর্শন করানোর জন্য, তার জন্য আপনি কি করবেন, এটা কপি করুন, কপি, 1 2 3 4 5 6। এখন 6টা ভ্যালুর মাঝে আপনি বিভিন্ন নাম্বার দিয়ে দিন, 5 11 দিলাম, 7 9 10। এখন যে নাম্বারে যেটা আছে সেইটাই প্রদর্শন করে দেখাবে। এখন আমরা রান করিয়ে দেখি, এই দেখুন নাম্বার 1-এ 16 দেখাচ্ছে। 16 কত নাম্বার আছে, 6 নাম্বারে, একটু আগে দেখিয়েছি 1 2 3 4 5 6 16, ঠিক আছে। তারপর 2 নাম্বার দেখাচ্ছে 70, এবং 70 কত নাম্বার আছে, 5 নাম্বারে 1 2 3 4 5 70 5 নাম্বার। 10 দেখাচ্ছে 3 নাম্বারে, এখন 10 কত নাম্বার আছে, 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার আছে 10, তার জন্য 10 দেখাচ্ছে এখানে।
50 কত নম্বর আসে? এদিক দিয়ে আসে 4 নম্বর, আমরা এদিক দিয়ে 4 নম্বরে 50 আসছি। 4 নম্বর ভ্যালুটা কত দিছি? 7 নম্বর। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, এই দেখুন 7 নম্বরে 50 দেখাচ্ছে। ঠিক আছে, আবার এদিক দিয়ে 30 আসে কত নম্বর? 5 নম্বরে। ঠিক আছে, এখানে 5 নম্বর কি আসে? নাই। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, দেখেন 9 নম্বরে 30 দেখাচ্ছে। আর এদিক দিয়ে আসে 1 2 3 4 5 6, 6 নম্বর আসে 20। ঠিক আছে, মানে 6 নম্বরের নাম্বার কত? 10। ঠিক আছে, এই দেখুন 10 নম্বরে 10। তাহলে এরর কিভাবে ইউজ করতে হয় আমরা শিখে ফেললাম। তো চলুন বন্ধুরা, আমরা ফাংশন ওভারলোডিং যে প্রোগ্রামটি আছে, চলুন দেখি সেটি কিভাবে কাজ করে শিখি। ফাংশন ওভারলোডিং মানে এরকম, আমরা এখানে বিভিন্ন ধরনের নাম্বার দেব, তা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। তার জন্য প্রথমে আমরা একটি ভেরিয়েবল ইন্ট এ ফ্লোট বি, এখন আমরা এখানে একটি সিওয়ার্ড দিই। A strong number আমরা সিন করানোর জন্য আমরা সিন এ দিয়ে দিলাম। এখন ফ্লোট বির জন্য আরেকটি সি আউট দেবো, সি আউট enter a binary number, এটাকেও আমরা ইংরেজি লাইন লিখে দিয়ে দিলাম। এটার জন্য সিন বি। এখন এর জন্য আমাদের আরেকটি ফাংশন নিতে হবে, যেটাকে বলা হয় ভয়েড। এখানে নেব ফাংশনটির একটি নাম দিই, and this is a masculine int c। এখন আমরা একটি কার্লি ব্রেস নিই আর মাঝখানের মধ্যে সি আউট your strong number is C ENTL আমরা প্লটের জন্য আরেকটি পয়েন্ট অপশন দিচ্ছি। এখানেও সেম দিলাম নামটা জাহাঙ্গীর, প্যারেন্থেসিস, এর মাঝখানে আমাদের লিখতে হবে প্লট। এর জন্য আমাদের একটি কার্লি ব্রেস, এর মাঝখানে সি আউট দিতে হবে। your binary number is এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, এরর দেখায়নি, কিন্তু যদি আমরা একটা নাম্বার দিই, এই যে কোনো কমান্ড প্রদর্শন করছে না এখানে। এখন কোন যে প্রদর্শন করবে নাম্বার, তার জন্য তো আমরা এখানে মেইন যে অপশন আছে ইন্ট মেইন, এখানে তো আমরা পারমিশন দিই নাই। তার জন্য আমাদের এখানে লিখতে হবে জাহাঙ্গীর এ।
এখন যদি আমরা প্রোগ্রাম থেকে রান করাই, দেখুন কি দেখায়, এই যে এটা শো করছে এন্টার এ স্ট্রং নাম্বার, সাপোজ দিলাম 50। এখনো আবার শো করছে এটা এন্টার এ জেনারি নাম্বার, দিলাম 85। ঠিক আছে, এই দেখুন আমরা যে ভয়েড অপশনের দুইটা ফাংশন নিয়েছি সেই ফাংশনগুলো এখানে প্রদর্শন করছে। ঠিক আছে, your strong number is 50, your strong number is 50। ঠিক আছে, your denary number is 85। ঠিক আছে, এভাবে আমরা অনেক ধরনের প্রোগ্রাম ইউজ করতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা যা দেখেছেন চর্চা করবেন, প্র্যাকটিস না করলে আপনি কিছু শিখতে পারবেন না। সাহস করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনার দ্বারা সবকিছু সম্ভব, আর সবকিছু সম্ভবের আগে আপনার যে করণীয় কাজগুলো আছে সেগুলো হল প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমার টিউটোরিয়াল এখানে সমাপ্ত। দয়া করে একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। আল্লাহ হাফেজ।